এই গলদা চিংড়ি মালাইকারিটা যে খাবে তার হুঁশ হারা হয়ে যাবে। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হতে এখানে হাতে ফোড়নটা নিয়ে নিয়েছি, গোটা এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোটা জিরে, গুঁড়ো লঙ্কা। এবার দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজটা, এবার দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউনিশ কালার ভেজে নিয়েছি, এবার রসুন বাটা দিয়ে দিব। রসুন পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিব আদা বাটা। তারপর দিব কেটে রাখা টমেটো। এবার দিব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার দিব হলুদ গুঁড়ো, তারপর দিব লঙ্কার গুঁড়ো কালারের জন্য। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে দিব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, সাইড থেকে উপর থেকে তেল ছেড়ে দিয়েছি। হলুদ লবণ মাখিয়ে রাখা গলদা চিংড়িগুলো মশলাতে দিয়ে দিব। খেতে যা টেস্টি হবে না বন্ধুরা, মালাইকারি উফ সেই স্বাদ হবে। ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো। এবার দিব মালাইকারি সেই যেটা লাগে, নারকেলের দুধ। তো চলো। ওয়াও, দেখো বন্ধুরা খেতে যা টেস্টি হবে না, উফ সেই কালার, কোনো কথা হবে না বন্ধুরা। এই গলদা চিংড়ির মালাইকারিটা যে খাবে তার হুঁশ হারা হয়ে যাবে। গলদা চিংড়ির আর মালাইকারি যে খাবে তার কি হবে? হুঁশ হারা হয়ে যাবে। তো চলো। আসবে না। নারকেল দুধ দিয়ে গলদা চিংড়ির মালাইকারিটা পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এই যে তার সেই ব্যাটার উপরে দিয়ে দাও। তো রান্না বান্না শেষ, এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। তো চলো।